এখানে কলকাতার একজন কাজ করছে মূলত, আর বাঁধন অনেক ভালো শিল্পী একজন। হোপফুলি এই ছবিটা একটা অন্যরকম একটা ছবি হবে, সেটি আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং ভালো একটা চলচ্চিত্র হোক সেটি আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ। ধন্যবাদ সানি ভাইকে সুন্দর করে বলার জন্য। এই পর্যায়ে বলার জন্য আমি আহ্বান জানাবো আমাদের সকলের প্রিয় জনপ্রিয় চিত্রনায়ক, বহু সফল ছবির নায়ক, আমাদের সকলের প্রিয় আমিন খান ভাইকে। আসসালামু আলাইকুম। মাইকের সামনে কথা বলার অভ্যাস খুব একটা আমার নেই, তারপর কেন যেন আমাকে বারবার ডাকলো শানু, বুঝলাম না। এত সুন্দর একটা অনুষ্ঠানে প্রথমে শানুকে কংগ্রাচুলেশন জানাই সভাপতি হওয়ার জন্য। আশা করি ওর নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি একটি সুন্দর জায়গায় পৌঁছাবে। আসলে অনেক ভালো লাগছে, অনেকদিন পর ছবিতে কাজ করার আমি বলবো যে সুযোগ হয়েছে। মাঝখানে অনেকটা গ্যাপ দিয়েছি, কেন জানি না ব্যাটে বলে মিল ছিল না। ইকবাল যেহেতু বললো ওর সাথে করেছে অনেক দিনে, বলতে গেলে লং টাইম, যখন ছবির ব্যাপারে কখনই কথা হয় না। যখন প্রপোজালটা দিল না, ছবি করার উসিলায় অন্তত ইকবাল, সানি ভাই, মিশা, তারপরে এখানে আমাদের অনন্তজুল সাহেব আছেন, বিশেষ করে রোজিনা আপা, যার ছবি অনেক দেখেছি, এরকম লিজেন্ডারি অ্যাক্টরদের সাথে কাজ করার সৌভাগ্য হবে, এটা একটা অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। বাঁধন তো আছেই, বাবারে যাকে সবচেয়ে বেশি, তার কথা সবাই শেষ হয় না বুঝি। ডিরেক্টর তো নায়িকার দিকে ফোকাস বেশি। আমরাও কিন্তু আছি, তাই না? হিলাল ভাই ঠিক বলছি না? তো আমি আশা করবো আমাদের সবারই চেষ্টা থাকবে একটা সুন্দর ছবি উপহার দেওয়ার আপনাদের জন্য। সত্যি আমি অন্তর থেকে চাই ছবিটি যেন একটা সুন্দর ছবি হয়, এবং প্রডিউসার যেন তার কষ্টের টাকাটা ফেরত পায়। এবং সেই সাথে সাথে যারা মিডিয়ার এখানে আছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে একটা ছবিটা আপনাদের মাধ্যমে যেন একটা ওয়েল মার্কেটিং এর ব্যবস্থা হয়। কারণ একটা সুন্দর ছবি যদি ওয়েল এখন যে অবস্থান, সেখানে আপনাদের একটা বিশাল ভূমিকা আছে এই অবস্থান থেকে বের হয়ে আসার জন্য। আমি আবেদন রাখবো আপনারা অবশ্যই আপনাদের সেই সুন্দর দায়িত্বটা অবশ্যই পালন করবেন, এবং একটি সুন্দর ছবি যেন আমরা বাংলাদেশের দর্শককে উপহার দিতে পারি। আমরা সবাই মিলে সে চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমিন ভাইকে তার সুন্দর এবং নির্দেশনা জন্য। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত করে বলার জন্য আহ্বান জানাবো এই ছবিতে একজন অভিনেত্রী সুস্মিকে। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? তো আমাদের যে ছবিটার গল্প